মানে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আপনি আগে ব্রয়লার মুরগি পালন করতেন, পরে হচ্ছে লেয়ার মুরগি পালন করেছেন। ওগুলো তো লসের কারণে চলে গিয়েছিলেন নাইজেরিয়াতে। আচ্ছা আচ্ছা, পরে নাইজেরিয়া থেকে আসার পরে মানে আসার আগে আপনি ভিডিও দেখতেন। আচ্ছা, দেখে এখন দেশে এসে আপনি শুরু করেছেন কত পিস দিয়ে বলছেন? আমি 500 দিয়ে শুরু 500 পিস দিয়ে শুরু করেছিলেন। তখন আপনি মানে জিরো সাইজের বাচ্চা নিতেন নাকি ব্রুডিং করা? আমি জিরো সাইজের বাচ্চা নিতাম। আচ্ছা, নিয়ে নিজে ব্রুডিং করে। ব্রুডিং করছি। আচ্ছা, ব্রুডিং করার পরে এই বাচ্চাগুলো যখন বড় হতো অর্থাৎ মুরগি হতো, এগুলো কি আপনি রেখে দিতেন না বিক্রি করতেন? আমি সব বিক্রি করতাম মার্কেটে। আচ্ছা, বিক্রি করার পরে এইভাবে কত সেট চালিয়েছিলেন? আমি 4টে সেট চালাইছি। আচ্ছা, 4 সেট চালানোর পরে আপনার এই যে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো প্যারেন্টস রয়েছে, বাচ্চা রয়েছে। এই প্যারেন্টস এবং বাচ্চার আইডিয়াটা কখন মাথায় আসলো? আপনারা যখন 4টে সেট চালায় তখন দেখি যে না, প্যারেন্টস যদি আমি করি তাহলে ওইখান থেকে যদি আমি কিছু মাল রেখে বাচ্চা রেখে তারপরে বিক্রি করি এবং বাচ্চা বিক্রি করলাম এবং আমি ওইখান থেকে গোশের জন্য কিছু মাল রেখে দিলাম, এইভাবে আস্তে আস্তে আমি শুরু করি আর কি। আমাদের দেশে তো দেখা যায় দুইটা কারণে টাইগার মুরগি পালন করা হয়ে থাকে, একটা হচ্ছে মাংস আর একটা হচ্ছে ডিম উৎপাদন। তো আপনার এখানে আসলে কোন উদ্দেশ্যে পালন করা হচ্ছে বর্তমান সময়ে? বর্তমান সময়ে আপনার এটি ডিম উৎপাদন করতেছি আমার ফার্মের থেকে এবং আপনার এটার থেকে আপনার বাচ্চা উৎপাদন করতেছি। বাচ্চা উৎপাদন করে আপনার এটার থেকে মার্কেটে আমি সেল করতেছি। আচ্ছা, মানে আপনি এখানে হচ্ছে এখন বাচ্চা উৎপাদনের করে বিক্রি করছেন, মাংসের জন্য তাহলে আর এখন বিক্রি করেন না? এটাই মাংসের জন্য আপনার যারা নিচ্ছে খামারিরা সবাই মাংসের জন্য নিচ্ছে। মানে যেগুলো হচ্ছে বাচ্চা দিচ্ছেন ওইগুলো তো পালনের উদ্দেশ্যে নিচ্ছে, আবার কিছু আপনি এখান থেকে মাংসের জন্য বিক্রি করতেছেন। আচ্ছা, এখন আপনি যে টাইগার মুরগিটা পালন শুরু করেছিলেন তখন কি আপনার মাথায় রিস্ক আছে বা লস হবে এরকম চিন্তা মাথায় ছিল? আমি এটা এই জন্যই আমি ওই 500 দিয়ে শুরু করেছি যে ওয়ান টেস্টে যে লাভ এবং লস দুটোই দেখার জন্য। তখন যখন দেখলাম যে না, ভালোই একটা প্রজেক্টটাতে ভালো লাভ আসে, তখন আমি এটার থেকে আস্তে আস্তে বাড়ানো শুরু করছি। এখন আমার এখানে অনেক মুরগি আছে আপনার দোয়া আল্লাহর রহমতে, এটা নিয়ে আমি কাজ করতেছি। তবে খুব একটা লাভ প্রজেক্ট এটা। আচ্ছা, এখন আপনি যখন শুরু করেছিলেন এটা পালন করেছিলেন কোথায় যখন 500 পিস ছিল তখন? তবে আপনার এই ফার্মেই ছিল এবং আমার আরও বড় একটা ফার্ম আমি করবো সামনে। দেখতেছি যখন লাভ, এটা ভালো একটা লাভ, তখন এইটা থেকে আমি একটা ফার্ম শুরু করতেছি এই সাইডে। আচ্ছা, আমরা তো দেখতে পাচ্ছি আপনি এগুলো হচ্ছে মাচা সিস্টেমে আপনি এগুলো পালন করতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শকে যে নেট দেওয়া, নেট দিয়ে আপনি মাচার মতো করে নিয়েছেন। তো এটাতে পালন করা আর ফ্লোরে পালন করার মধ্যে পার্থক্যটা কি? ফ্লোরে পালন করলে আপনার অনেক সময় যে ঠান্ডা লাগে এবং গ্যাস হয়। মনে করেন লিটারটা যখন 1 সপ্তাহ 15 দিন থাকার পরে ওটার ভিতরে একটা গ্যাস আসে। গ্যাসের জন্য মুরগি অনেক সময় গ্যাসের সমস্যা, খাবারটা কম খায়। তার জন্য আপনার মাছার পরে সবচেয়ে ভালো, মাছায় কোনো রোগ ব্যাধি একটু তেমন একটা হয় না এবং মুরগিটা আলো বাতাসটাও ভালো পায়। বাতাসটা যদি ভালো পায় কিন্তু গ্যাসটা যদি না থাকে তখন মুরগিটার রোগ ব্যাধি খুব কম আসে না বললেই চলে। আচ্ছা,